যুগে যুগে কালে কালে প্রতি শতাব্দীতে ফিতনা আসছে দুনিয়ায়, ফিতনা, ফাসাদ, বিপর্যয়, নাফরমানি। আমাদের জমানায়ও আসছে, আগের জমানায়ও ছিল ফিতনা। এই ফিতনার মোকাবেলায় ওলামা, সোলাহা, নোকাবা, ওরাফা, জোয়ামা, বুজুর্গানে দিন এই ফিতনার মোকাবেলা করার জন্য মাঠে ময়দানে মেহনত করেছেন, মানুষকে বুঝিয়েছেন, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ করেছেন ফিতনার মোকাবেলা করার জন্য। এবং এই ফিতনার কারণে আল্লাহর গজব আসছে দুনিয়ায়। বহু জাতি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, বহু জাতি। আদ জাতি, কমে আদ, সমুদ জাতি। আদ জাতির পয়গম্বর নাম হুদ আলাইহিস সালাম, সমুদ জাতির পয়গম্বর নাম সালেহ আলাইহিস সালাম। কওমে নূহ, নূহ আলাইহিস সালাম এর কওম, কওমে ফিরআউন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আসহাবুল উখদুদ, সূরা বুরুজ, কোরআন শরীফ। নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের ভয় লাগে এই জামানায় আবারও ফিতনা, নতুন ফিতনা চালু হচ্ছে। ফিতনা কি জিনিস আমাদের জানতে হবে। ফিতনা কি, ফিতনা এই যুগের নতুন ফিতনাটা কি, এটা আমাদের জানতে হবে, নাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সম্মানিত হাজরেন, আল্লাহ তাআলা একটা জাতি তৈরি করেছেন, তার নাম সামুদ। কোরআন শরীফে আছে সামুদ, কওমে সামুদ আছে না? আজকে তো জমা পড়াইছি, আজকে তো শনিবার, গতকাল পড়াইছি যে জমা, ওখানে ওই আয়াত তেলাওয়াত করছি। কওমে সামুদের কথা কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা তাদেরকে পাহাড় কাটি, পাথরের পাহাড় কাটি ভিতরে খোদাই করি ঘরবাড়ি তৈরি করতে পারতো, এরকম যোগ্যতা দিয়েছে। শরীরও মোটা, এনার্জি বেশি, সব আল্লাহর দান, সব আল্লাহর দান। শরীর তাজা মোটা হওয়া, ধন দৌলতের মালিক হওয়া এবং ইঞ্জিনিয়ারিং স্কিল, প্রকৌশলগত দক্ষতা, এটা আল্লাহর দান, আল্লাহর দান। তারা পাহাড় খনন করি, কোনো ঘর বাড়ি, কামরা, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন এগুলো তৈরি করতে পারত। এবং খুব শস্য শ্যামল, রোপণ করে দিলে গাছে ফল ধরত। তাদের হেদায়েতের জন্য আল্লাহ নবী পাঠাইলেন হযরত সালেহ আলাইহিস সালাম। এত বলার পরেও তারা আল্লাহর উপর ঈমান আনে নাই, নাফরমানিতে লিপ্ত, গুনাহতে লিপ্ত। এরপরে তারা বলল, এই হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছেন, গাছ রোপণ করলেই ফল ধরে, আর আল্লাহ তোমাদের যে যোগ্যতা দিয়েছেন, শারীরিক অ্যাবিলিটি, সামর্থ্য দিয়েছেন, এবং একটা ইঞ্জিনিয়ারিং স্কিল, প্রকৌশলগত যোগ্যতা দিয়েছেন, তোমরা পাহাড় খনন করে ঘর বানাতে পারো। যেমন আমাদের চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে 9 তলা ভবনের সমান নিচে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ আছে। কালকে আমি গেছি ওই পথে, একটাতে যায় একটাতে আসে, টানেল, বঙ্গবন্ধু টানেল। এইটা কাটছে মেশিনে, চীন থেকে মেশিন আনছে, মেশিন দিছি, মেশিন কাটি কাটিয়ে সামনে যাচ্ছে, পিছনে মাটি ফেলতেছে, ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে, একেবারে বরাবর, ঠোঙ্গার মতো লাগে দেখতে। এটা চীনা প্রযুক্তি, চীনা প্রযুক্তি। এক এক যুগে আল্লাহ তাআলা মানুষকে এভাবে যোগ্যতা দেয়। আমি চীন গেছি, 10 দিন ছিলাম। এখানে শহর, ওখানে শহর, মাঝখানে পাহাড়। পাহাড় আবার সোজা পাহাড় নয়, এলোমেলো, এবড়ো থেবড়ো পাহাড়। ওখানে চীনেরা নিচ থেকে পিলার তুলি ওভারব্রিজ করে দিচ্ছে, ওভারব্রিজের মধ্যে ট্রাক চলতেছে। কি আশ্চর্য! নিচে 1-1.5 কিলোমিটার নিচে সমুদ্র, উপরে পাহাড়ের উপর রাস্তা বাঁধিয়ে দিচ্ছে।
রাস্তাটা গ্লাসের, দেখলে মনে হচ্ছে পানির ভিতরে পড়ে যাবেন, পা দেওয়ার সাথে সাথে গ্লাস ভাঙি যায়। টেকনোলজি, গ্লাস ভাঙে না, ভাঙি যায় আবার জোর লাগে, ভাঙি যায় আবার জোর লাগে, নিচে আরেকটা আছে আপনি পড়বেন না, কিন্তু আপনি পা দিলে জোতা দিলে সাথে সাথে টাস টাস করে ফাটি যায়, মনে হচ্ছে গ্লাস ভাঙি পড়ে যাবে। একটু স্কিল, এগুলো যোগ্যতা, আল্লাহ প্রদত্ত, সব আল্লাহর দান। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের উম্মতকে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, মূর্তি পূজা ছাড়ি দিও, গায়রুল্লাহর ইবাদত ছাড়ি দিও। তারা মানে নাই। পরে তারা বলল, আচ্ছা মানব। সেটা হচ্ছে এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নাম কাতেবা, কাতেবা পাহাড়ে থেকে যদি একটা ওট বের করে দিতে পারে তোমার খোদা, তুমি যে খোদার কথা বলো, এই খোদা যদি, আল্লাহ যদি পাহাড় থেকে একটা ওট বের করে দিতে পারে 10 মাসের গর্ভবতী। কোরআন শরীফে আছে এগুলো, সূরা আরাফে আছে, সূরা হুদে আছে। আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করি না। বের করে দিতে পারলে আমরা মনে করব তুমি আল্লাহর নবী, ঠিক আছে, আমরা নাফরমানি, এই গায়রুল্লাহর পূজা, শিরিক, বেদাত, এগুলো আমরা ছেড়ে দেব। হযরত সালেহ আলাইহিস সালাম সিজদায় পড়লেন, বলেন, আল্লাহ তোমার কুদরতের অভাব নাই, আমার কম বুঝ নাই, অবুঝ, নানা কথা বলে ঈমান আনতেছে না। তারা বলতেছে এই পাহাড় থেকে যদি আপনি একটা ওট বাইর করে দেন 10 মাসের গর্ভবতী, তারা ঈমান আনবে। সজিদায় পড়ে দোয়া করার পরপরই পাহাড়ে কম্পন শুরু হইল এবং বিরাট এক পাথরের খণ্ড ছিঁড়ে পড়ে গেল নিচে। ভিতর থেকে একটা ওট বের হয়ে আসলো 10 মাসের গর্ভবতী। না কাতুল সুকিয়াহা ফাকাযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। কোরআন শরীফে আছে না? বের হওয়ার পরে হযরত সালেহ আলাইহিস সালাম উম্মতকে বললেন, খবরদার, এটা আল্লাহর আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন, এই ওঠের কোনো ক্ষতি করতে পারবে না, যদি কোনো ধরনের ক্ষতি করো আযাব আসবে, আমি তোমাদের বাঁচাতে পারবো না। দুষ্ট জাতি, যাদের কপালে হেদায়েত নাই, তারা নানা বাহানা ধরে, হয়ে বদরা বাহানা বিসিয়া। খারাপ মানুষের অজুহাতের অভাব নাই, হয়ে বদরা বাহানা বিসিয়া। তোমরা একে কষ্ট দিও না, আল্লাহর এই জমিন আছে, ঘাস আছে, চড়বে। এখন তোমরা ঈমান আনো। কিছু মানুষ ঈমান আনছে, কিছু মানুষ। তারপরে বাকিগুলো বলতেছে না, এগুলো তো জাদু। কত বড় বেঈমান সমুদ জাতি, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তারপরে কিছুদিন পর শয়তানরা মিলি ওটটাকে মারি ফেলছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। এবার হযরত সালেহ আলাইহিস সালাম উম্মতকে ডাকি বলতেছেন, তোমরা ওটের কথা বলছিলে, আল্লাহ তাআলা 10 মাসের গর্ভবতী ওট বাইর করে দিয়েছেন। কিছু মানুষ ঈমান আনছে, বাকিগুলো আনে নাই। এখন তোমরা ওটটাকে মেরে ফেলেছ। এখন তোমাদের টাইম 3 দিন। এই 3 দিনের ভিতরে তওবা করে বাঁচতে পারিবে, তারপরও আসে না। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বৃহস্পতিবারে তোমাদের চেহারা হয়ে যাবে হলুদ। এই দেশের যত মানুষ, প্রত্যেকের চেহারা, শরীর হয়ে যাবে হলুদ, ফ্যাকাশে, বিবর্ণ, পাংশুটে হলুদ। শুক্রবারে তোমাদের চেহারা হয়ে যাবে লাল। কোরআন শরীফের তাফসীর ইবনে কাসির। শনিবারে তোমাদের চেহারা হয়ে যাবে কালো। তারপরে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, তাদের বেশি খেতি হইত, ক্ষেত খামার, ধান, চাল, এগুলো হইত। হযরত সালেহ আলাইহিস সালাম বলতে, এগুলো সব আল্লাহর দান, তোমরা আল্লাহরে মানো, ইবাদত করো, আল্লাহ আরো সম্পত্তি বৃদ্ধি করে দিবেন। মানে না।
তারপরে আল্লাহ তাআলা 3 বছর আসমানের বৃষ্টি বন্ধ করে দিলেন, যে মাপ চাই কিনা দেখি, আমি আবার আসমানের বৃষ্টি দেবো। কোরআন শরীফ তাফসীর সূরা আরাফ। 3 বছর আসমান থেকে পানি পড়েনি। পরে যখন পানি পড়ছে, এ কোরআন শরীফে আছে, 8 রাত 7 দিন অনবরত বৃষ্টি। তারপরে সাইক্লোন, ঘূর্ণিঝড়। একটা কুড়ি ঘরে, বেড়ার ঘরে অল্প সংখ্যক মুসলমান নেই, হযরত সালেহ আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিল। সব দালান ভাগি গেল, ওনার কুড়ি ঘর ভাঙে নাই। বাতাস আসি মানুষকে উড়ে নিয়ে গেল, পুরো জাতি ধ্বংস। নাই সমুদ জাতির কোনো মানুষ নেই, অস্তিত্ব নেই। আদ শেষ, কমে নূহ শেষ, কমে ফেরাউন শেষ, আসহাবুল আইকা শেষ, আসহাবুল উখদুদ শেষ। সূরা বুরুজ। আমরা কোরআন ধরি। এ রমজান মাস আসতেছে, মারিফুল কোরআন মুফতি শফি সাহেবের লিখিত এই জামানার শ্রেষ্ঠতম তাফসীর। মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি এটাকে 8 খণ্ডকে সংক্ষিপ্ত করছেন, কনসাইজ ফর্ম করেছেন। কত দাম? 520-30 টাকা দাম। এটা নিয়ে এতেকাফে ঢুকবেন, পড়বেন, আরাফ পড়বেন, হুদ পড়বেন, আমাদের ঈমান তাজা হয়ে যাবে। কোরআনের আলোকে আমাদের হৃদয় মন উচ্চকিত হবে, আলোকিত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আরেকটা কমে লূত আসমানে তুলে আসাদ দিছে, 5 লক্ষ মানুষকে আসমানে তুলে আসাদ দিছে। এই জামানার ফিতনা আপনাদের মনে রাখতে হবে। ফিতনার নাম ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার ইজম। মনে রাখবেন শব্দ ট্রান্সজেন্ডার, এটা নতুন ফিতনা। এগুলো আমাদের দেশে আনতে চায় কিছু বুদ্ধিজীবী, কিছু প্রফেসর, কিছু পত্রিকার সাংবাদিক, বুদ্ধিজীবী, এগুলো আমাদের দেশে আনতে চায় ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কি? আমি পুরুষ, আপনারা পুরুষ, আমরা ফার্স্ট জেন্ডার, প্রথম জেন্ডার। আল্লাহ তাআলা আমাদের বানাইছেন এভাবে, চোখ মুখ নাক দিয়ে বানাইছেন, কিছু জায়গা একটু বেশ কম করে দিয়েছেন। সেকেন্ড জেন্ডার আমার মা, আমার মেয়ে, আমার বোন। নাক আছে, মুখ আছে, মাথা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, কিছু জায়গায় বেশ কম করে দিয়েছেন। কথা বোঝা যাচ্ছে? এই বেশ কমের কারণে আমি ফার্স্ট জেন্ডার, আমার মা সেকেন্ড জেন্ডার। আমি হাজার চেষ্টা করেও, কোন পুরুষ হাজার চেষ্টা করেও একজন মহিলা হতে পারবে না। দেয়ার ইজ নো স্কোপ এট অল, কোনো সুযোগ নাই। আল্লাহ এভাবে বানাই দিয়েছেন আমাদেরকে। এটার নাম পুরুষ, এটার নাম মেয়ে। তাফসীর ইবনে কাসীর প্রথম খণ্ডে আছে, বাচ্চা যখন মায়ের পেটে যায়, বাচ্চা তো যায় না, বীর্য যায়, নুতফা যায়। কোরআন শরীফে আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, জাআলনা নুতফাতা ফি কারারিম মাকিন। আল্লাহ বলেন, আমি বাবার বীর্যকে মায়ের রেহেম, অম্ব, জরাইয়ের ভিতরে ঢুকাই, বেশি নিরাপদ জায়গায় ঢুকাই। বেশি গরমও নয়, গরম হলে বীর্য মারা যাবে, বেশি ঠান্ডা হলে জমে যাবে। ফি কারারিম মাকিন, I have put it to the safer place of the womb. মায়ের জরায়ুতে নিরাপদ জায়গায়, নয় গরম নয় শীত, এরকম জায়গায় আমি রাখি। এরপরে আমি মুজগা বানাই, এভাবে ট্রান্সফর্ম করি। আলাকা, প্রথমে আলাকা বানাই, এরপরে মুজগা বানাই। আলাকা মানে জমাট রক্ত, ঢুকে দিছি কি হয়ে যাচ্ছে, কি জমাট রক্ত বানাই। এরপরে এটাকে হাম বানাতে লতুড়ে নরম গোস্ত বানাই। এরপরে হাড্ডি বানাই। ফাকাসাউনাল আযামা লাহমা, ভিতরে হাড্ডি দিয়ে বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিই। ভিতরে হাড্ডি, বাইরে গোস্তের প্যাকেট, ভিতরে হাড্ডি, বাইরে গোস্তের প্যাকেট।
ফানসা নাও হালকা না আখার, এরপরে সুন্দর মানুষ বানাই। এ আমরা সবাই বলছি যে একই পদ্ধতিতে আল্লাহর কুদরত। তো বীর্য যেই মাত্র ঢুকি, তাফসীর ইবনে কাসিরে আছে ফেরেশতা আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ অমুক দেশের অমুক গ্রামের অমুক বাড়িতে একটা বাচ্চা আসতে চাচ্ছে, প্রক্রিয়া শুরু হয়েছে, আপনি বলুন একে বানাবেন? আল্লাহ যদি বলেন না বানাবো না, তখন এটা রক্ত যায়, আরবিতে বলা হয় এসকাত, ইংরেজিতে বলা হয় অ্যাবর্শন, বাংলাতে বলা হয় গর্ভপাত, গর্ভ নষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি বলেন, আমি একটু গরম পানি খাবো, আর আল্লাহ যদি বলেন বানাবো, তখন ফেরেশতা জিজ্ঞাসা করেন ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? ছেলে বানাবেন না মেয়ে বানাবেন? আল্লাহ যদি বলেন মেয়ে বানাবো, তখন উনি লিখে ফেলেন কতদিন দুনিয়াতে থাকবে, তার রিজিক কত, হজ করবে কিনা, বদনসিব হে ইয়া খুশনসিব, ভাগ্যবান না নাস্তিক, সবগুলো লিখে আল্লাহর কথা মতো লিখে ফাইল জমা দেন, সেখানে জমা দেওয়ার দরকার ওখানে। অতএব আমরা যে পুরুষ হব মায়ের পেটের প্রথম দিনে ডিসাইডেড, এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন আমি যদি বলি আমি পুরুষ বানাইছেন আল্লাহ, আমি এতে খুশি নই, আমি মেয়ে। ফার্স্ট জেন্ডার পুরুষ, সেকেন্ড জেন্ডার মহিলা, থার্ড জেন্ডার হিজরা। বাজারে আপনি হিজরা দেখবেন, দশগড়িয়া বাজারে ওদিকে সমনি সোনাইমুড়িতে দেখবেন হিজরা। হিজরা পাগল নয়, হিজরা আমার ঘরে তৈরি হয়, আপনার ঘরে তৈরি হয়, আমার মেয়ে আপনার মেয়েরাই হিজরা। হিজরা কি? হিজরা হচ্ছে ত্রুটিপূর্ণ অঙ্গ, যে জায়গা দিয়ে বাচ্চা হয়, যে জায়গা দিয়ে বাচ্চা জন্ম দেয়, বাংলায় বলে প্রজনন অঙ্গ। প্রজন্ম মানে জন্ম দেওয়া আর কি। যে জায়গা দিয়ে মেয়েরা বাচ্চা, যে পথে বাচ্চা জন্ম হয়, পুরুষদের যে লাইন দিয়ে বাচ্চা হয়, এটার নাম প্রজনন অঙ্গ। এটা ত্রুটিপূর্ণ হয়। বহু মানুষ আমরা দেখি জন্ম নিছে ছেলে, বয়স হয়ে গেছে 7 বছর, দাঁড়াতে পারে না, তার মেরুদণ্ডের হাড্ডি দুর্বল, দাঁড়াতে পারে না। অথবা সব ঠিক, শরীর টরীর সব ঠিক, কথা বলতে পারে না, কথা গুছাই বলতে পারে না, অথবা ব্রেনে কাজ করে না, অথচ পূর্ণ ছেলে। অথবা বহু মানুষ আমি দেখছি, বহু মানুষ আমি দেখছি। আমি একবার সিলেট বিমানবন্দরে আমি একটা ওষুধ খাচ্ছিলাম, তো ওষুধের কর্ক মুখটা খুলে এভাবে রাখছি, তখন একটা লন্ডন থেকে বিমান আসছে। আমি ওষুধ খাওয়ার পরে মুখটা খুঁজতেছি, এটা আর পাচ্ছি না। একটা ছোট বাচ্চা, প্রতিবন্ধী, অসুস্থ, লন্ডন থেকে আসতেছে, তার মা আছে, মা তালাশ করে এটা আমার আলে দিল, বলেছে সরি আমার বাচ্চাটা একটু অসুস্থ, আমি আবার এটা দিলাম। এর হুঁশ পুরো ঠিক নাই। এরকম বেশ কয়েক বছর আগে ইরানে 2 বোন মাথা লাগানো, এগুলো কুদরত ইলাহি, এটাকে ইংরেজিতে বলা হয় দি ফ্রেক অফ নেচার, এটা কুদরত ইলাহি। 2 বোন মাথা লাগানো, বাবা গরিব মানুষ, বাবার পক্ষে 2 শরীর, মুখ দুটিয়া মাথা লাগানো, লালন পালন করা কষ্টকর। তখন একজন অ্যাডভোকেট, একজন আইনজীবী বলছে যে আমার দিয়ে দাও, আমি সওয়াবের আশায় তাদেরকে লালন করব, পালন করব, লেখাপড়া শেখাবো। তো লালন করছেন, পালন করছেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আইনের গ্রাজুয়েট, LLB অনার্স, মেয়েরা বড় হয়ে গেছে, খুব প্রাণবন্ত মানুষ, কিন্তু মাথা লাগা। একজনের পায়খানা করতে গেলে আরেকজনকে যাইতে হয়, একজন যদি প্রস্রাবখানা যায়, প্রস্রাবের ব্যাগ আসে, আরেকজনের না আসলেও তাকেও প্রস্রাবখানা যায়, ওর সাথে বসতে হয়। এটা কত কষ্ট। এখন তারা 2 বোন সিদ্ধান্ত নিল যে আমরা সেপারেট হয়ে যাই, আলাদা হয়ে যাই, আমরা বিয়ে করব না।
আমাদের বাচ্চা দরকার। এখন এই অবস্থায় তো আমরা বিয়ে করতে পারবো না, আমাদের মাথা তো এক, শরীর দুটো, এই অবস্থা তো আমরা বিয়েও করতে পারি না। তো তারা সিঙ্গাপুর নিয়ে গেছে। সিঙ্গাপুরে ডাক্তার পরীক্ষা করে বলল তাদের বয়স হয়ে গেছে, এটা ছোটোকালে হলে বয়স কম থাকলে অপারেশন সফল হইতো, এখন তো একটু ঝুঁকি আছে। মেয়েরা বললো ঝুঁকি থাকুক, এভাবে আমরা আর বাঁচতে চাই না, বহুদিন মাস এভাবে কষ্ট করছি, এখন আমরা সেপারেট হব, আর সেপারেট যদি আমরা অহাত না তাকে কবরে যাব। সাংবাদিক সম্মেলন করছে, আমার এখনো মনে আছে, খুব হাসি খুশি, খুব প্রাণবন্ত। তারা আসার সময় তাদের ঘরের সামনে ফুলের গাছ রোপণ করে আসছে। এই ফুলের নাম হচ্ছে ড্যাফোডিল, ড্যাফোডিল ফুল, ইরানে ড্যাফোডিল ফুল বেশি। অপারেশন করছে, অপারেশন করে সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করেছে যে তাদের অপারেশন সফল হোক, তারা আলাদা হোক, দুই বোন আলাদা হোক, তাদের আর্য পূরণ হোক। তাদের তো কোনো দোষ নাই, এগুলো তো খোদা তাআলার সৃষ্টি। 12 ঘন্টা পরে এক বোন মারা গেল, 24 ঘন্টা পরে আরেক বোন মারা গেল, বাঁচাতে পারে নাই সিঙ্গাপুরের ডাক্তার। পৃথিবীর মানুষ তাদের জন্য কেঁদেছে। হিজরা যারা, তাদের ওই লিঙ্গ ওখানে একটা ত্রুটি থাকে, ত্রুটি থাকে, পুরুষও নয় মেয়েও নয়, এদের নাম হিজরা, এদের নাম থার্ড জেন্ডার, ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার, থার্ড জেন্ডার, হিজরা। তো হিজরা হলে আমাদের সমাজে দাম নাই। স্কুলে গেলে এদের টাকটা করে, পিছনের ছেলেরা টাকটা করে, তখন এরা ভিক্ষা করে, জোর করে টাকা আদায় করে। আমি একবার গাড়িতে কাছ দিচ্ছিলাম, এক হিজরা আসে বলে, হুজুর আমার 10টা টাকা দেন, আমি আপনার জন্য দোয়া করব। 10 টাকা দিছি। কামরাঙ্গি চরের আলেমরা, ওলামা ইকরাম, 3টা মাদ্রাসা দিয়ে এই হিজরাদের কোরআনের তালিম দিচ্ছে। এরা তো সুস্থ, কেবল তাদের লিঙ্গের দিক দিয়ে ত্রুটিপূর্ণ। এদের বিয়ে দিলে বাচ্চা হবে না। জুনি আছে, কথার কথা, মেয়ে লোকের ওইটা আছে, কিন্তু ভিতরে জরায়ু নাই, বাচ্চা নেওয়ার মতো ব্যবস্থা নেই, নাই, ভিতরে আল্লাহ দেয় নাই। অথবা পুরুষের একটা লিঙ্গ আছে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় নুনু, নুনু আছে, নুনুটা একেবারে এই সাইজের, কথার কথা, এই সাইজের নুনু দিতে কোনো কাজ চলবে না। তো ডাক্তাররা এটাকে কাটি দিই চেষ্টা করে, জরায়ু থাকলে নারী অপারেশন করে, কোনো প্রকারের নারীর দিকে বেশি থাকলে ওটাকে কাটি ফেলে দিই, নারী বানায় যায় কিনা চেষ্টা করে, অনেকে করলেও হয় না। লিঙ্গের দিক দিয়ে ত্রুটির নাম হিজরা। আমাদের এই যে ইলেকশন হয়ে গেল, রংপুর থেকে এক হিজরা এমপি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশের এক হিজরা টেলিভিশনে খবর পড়ে, পশ্চিমবঙ্গের এক হিজরা বিচারপতি, জজ, জাস্টিস। আমরাও চাই এই আমাদের এই ত্রুটিপূর্ণ মায়েরা, বোনেরা, এই হুজুররা, তাদেরকে কোরআনের তালিম দেয়, এরা মাথায় বোরকা গায়ে দিয়ে, মাথায় ওড়না দিয়ে, হেজাব পরেই কোরআন শরীফ শিখতে আসে। এরা রোজা থাকে, এরা নামাজ পড়ে, এরা আমার ছেলে, আপনার সন্তান। 2022 সাল থেকে বাংলাদেশের পার্লামেন্ট একটা বিল গেছে, এখনো আইনে পরিণত হয় নাই, যে ট্রান্সজেন্ডার যারা, আর একটু দেন, ট্রান্সজেন্ডার যারা, তাদের আইনগত, সামাজিক, তারা যেন আর্থিক সুবিধা পায়। সমাজ কল্যাণ অধিদপ্তর কিছু হিজরা, থার্ড জেন্ডারকে বৃত্তি দেয়, যে তোমরা যদি স্কুলে পড়ো তোমরা বৃত্তি পাবে, এবং তোমরা যদি গরুর খামার করতে চাও আমরা গরু কিনে দেব। খুব ভালো উদ্যোগ, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এরা আমাদের ভাই, আমাদের বোন। ত্রুটিপূর্ণ হয়েছে আর কি, ত্রুটিপূর্ণ হয়েছে অনেক। আমি এক ঘরে গিয়ে দেখলাম যে এই সাইজের একটা মেয়ে, তার ছোট ভাইরে বিয়ে করে ফেলছে, তার ছোট বোনকে বিয়ে দিছে। ও এখানে এই সাইজের মেয়ে,
কোনো ত্রুটি নেই, কেবল সাইজটা ছোট, বামন, একে তো কেউ বিয়ে করতে চায় না, তো থাকবে সারা জীবন এভাবে। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা, এটা নিয়ে আমাদের চরম আপত্তি। এই ট্রান্সজেন্ডার কি? মনে করেন আমি পুরুষ, আমার নাম রমজান আলী, আমি মনে মনে ভাবলাম, মনে মনে আমি আজ থেকে রাবেয়া বেগম। এগুলো ট্রান্সজেন্ডার নতুন ফিতনা। আমি রমজান আলী, আল্লাহ আমারে পুরুষ বানাইছেন, আমি বউ আনলে আমার বাচ্চা হবে, জামাই, আমি জামাই হতে পারবো। কিন্তু না, আমি মনে মনে বলতেছি আমি আজ থেকে রাবিয়া বেগম। মনটা বড়, শয়তানরা বলতেছে মন বড় শরীর বড় নয়। কি কথা! মানে ওরা যে আল্লাহ রমজান আলী বানাইছে এর ওরও খুশি নয়। আল্লাহ সৃষ্টি পরিকল্পনার উপর তার আপত্তি আছে। তুমি আমার রাবিয়া বেগম কেন বানো নাই? আমি রাবিয়া বেগম হয়ে যাব। তখন মেয়ে লোকের মতো লম্বা চুল রাখে, কানফুল দে, কপালে লাল টিপ দে, মেয়ে লোকের মতো 3 পিস পরে, হাই হিল পরে, ইনজেকশন দিই, হরমোন ইনজেকশন দিই, গলার কণ্ঠস্বর পুরুষেরটা মোটা, মেয়ে লোকের করে চিকন, তো গলার কণ্ঠস্বরকে চিকন করে ফেলে, রাবিয়া বেগম হয়ে যাচ্ছে। তো নুনু কি করবি? কাটি ফেললেও কি হবে? এই শয়তানের নাম ট্রান্সজেন্ডার। কোন মেয়ে লোক, কোন মহিলা, আল্লাহ তারা মায়ের গোষ্ঠী বানাইছেন, শারীরিকভাবে কোয়াইট ফিট, বিয়ে দিলে বাচ্চা হবে, তার সংসার হবে। কিন্তু না, সে বলতেছে, এসে আসলে মেয়ে লোক বিলকিস খাতুন, সে বলতেছে আমি আব্দুর রহমান আজ থেকে পুরুষের মতো ছোট ছোট চুল রাখে, শার্ট গায়ে দে, প্যান্ট গায়ে দে, পামশু পরে, জ্যাকেট গায়ে দে, জিন্স পরে পুরুষের মতো হাঁটে। ও বলতেছে আমি আজ থেকে, আমার যদিও মা বাবা আমার বিলকিস খাতুন রাখছে, কিন্তু আমি মনে মনে আজ থেকে আব্দুর রহমান। এটার নাম ট্রান্সজেন্ডার।